তারিখ শুক্রবার প্রতিটি জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের প্রতিটি জেলায় এবং কলকাতা শহর, চিটাগাং, সিলেট, শিলচর প্রতিটি জেলায় জেলায় কোনায় কোনায় কিন্তু বজ্র বৃষ্টি রয়েছে এবং ঘূর্ণিঝড় শক্তির জেরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় বজ্র বৃষ্টি রয়েছে এবং তার সাথে কিন্তু বন্যা পরিস্থিতি আলিপুরদুয়ার এবং রংপুর, শিলিগুড়ি এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে সিলেট, ময়মনসিংহে এই সাইডের দিক দিয়ে। বিশাল আকারের এই বৃষ্টি কিন্তু সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালাই, ময়মনসিংহ এবং সিলেট, শিলচর এই সাইডে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় 30 তারিখে লক্ষ্য করে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি। ময়মনসিংহ, ঢাকার, কুমিল্লার এই সাইডেও কিন্তু অধিক পরিমাণে একদম অতি ভারী বৃষ্টি। বৃষ্টি যেমন তেমন যে লাল তো একটু বৃষ্টি বেশি বৃষ্টি, তার সাথে কিন্তু সাদা হয়ে যাচ্ছে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা এই সাইডে, চিটাগাং আপনারা দেখতে পাচ্ছেন তো কী পরিমাণ, কলাপাড়া, লালমোহন এই দিকটা এবং সুন্দরবনের দিকেও কিন্তু বৃষ্টি বেশি ভাগ রয়েছে। সুন্দরবন এবং হলদেবাড়ি ভারতের এই সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে আর এই সাইডগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে। এবং যদি তার পরবর্তী সময় 7টার দিকে সিলেটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি পরিমাণ রয়েছে। 8টা, 9টা, 10টার দিকেও যদি যাই তো তুরা, গোপালাপাড়া, সিলেট, শিলচর এই সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টিটি ধারণ করছে। যদি 3টার দিকে যাই তবুও বৃষ্টি কিন্তু ওই সাইডে অধিক পরিমাণে। রংপুরে দেখতে পাচ্ছি 30 তারিখ লক্ষ্য করে কি পরিমাণ যে বৃষ্টি রয়েছে আপনারা, তার জন্য অবশ্যই সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি উঠে আসবে, আমি যা মনে বলতেছি এবং তাই হবে ইনশাল্লাহ আগামী দিনে। তো তার পরবর্তী সময় এই যে বৃষ্টিটি 30 তারিখে অধিক পরিমাণের বৃষ্টি রংপুরের এই প্রতিটি জেলায় জেলায় কিন্তু আসতে চলেছে। তো এবারে আমি দেখে নিই যে কি পরিমাণে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখে নিতে পারবো যে কি পরিমাণ বৃষ্টি রয়েছে। লাস্ট 30 তারিখ লাস্ট 24 ঘন্টায় যদি যাই তো দেখুন কি পরিমাণে বৃষ্টি রয়েছে, আপনারা নিজের এতেই দেখুন যে একদম যেগুলাতে লাল হয়ে আছে সেইগুলানে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হবে। সিলেট, শিলচর, কালাই, রংপুর, আলিপুরদুয়ার এদিকটায় কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যাবে এবং চিটাগাং এবং কুমিল্লার এই সাইডে অধিক পরিমাণে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং মহেশখালীর দিকেও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। কলাপাড়াতে অতি ভারী বৃষ্টি রয়েছে। খুলনাতে হালকা মাঝারি, খুলনা এবং মেহেরপুর, রাজশাহী এই সাইডে দক্ষিণবঙ্গে হালকা পাতলা ফাঁকাই থাকবে সেদিনকে লক্ষ্য করে। 30 তারিখে লক্ষ্য করে তারপরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বজ্র বৃষ্টি রয়েছে। তো এবারে আমি চলে যাব যে সেদিনকে লক্ষ্য করে মেঘমালা, মেঘ কেমন থাকবে, কোথায় কোথায় থাকবে মেঘটি, মেঘ আমি দেখে নিই। 30 তারিখ লক্ষ্য করে বলতে গেলে মেঘটি কিন্তু একদম প্রতিটি জেলায় থাকবে, বাংলাদেশের প্রতিটি জেলায়, কলকাতা শহর এবং প্রতিটি জেলায় মানে কোনায় কোনায় মেঘ থাকবে। তো তাহলে সেই তুলনায় যদি যায় তাপমাত্রা, তাহলে তাপমাত্রা কোথায় কোথায় একটু বেশি পড়বে আমি দেখে নিই। যে দিকটা আসলে বৃষ্টি পড়বে না সেই দিকটা একটু তাপমাত্রা বেশি থাকবে। তাহলে তাপমাত্রায় যদি যায় তোমরা দেখে নিন যে ভারতের এই যে দক্ষিণবঙ্গ, ধানবাদ, কলকাতা এই সাইডে কিন্তু 36-33 ডিগ্রি পরিমাণ, কলকাতায় 33 ডিগ্রি অ্যাচিভ করতেছে এবং রাজশাহীতে 30 ডিগ্রি, পূর্ণিয়াতে 31 ডিগ্রি এবং রংপুরে 36 ডিগ্রি, শিলচরে 27, ঢাকাতে 28 ডিগ্রি, চিটাগাংয়ে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো মহেশখালীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। সিলেটেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে, রংপুরে 26, শিলিগুড়ি 30 এবং আলিপুরদুয়ারে 25। তারপরে আলিপুরদুয়ারে কী পরিমাণ বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি জেলায় জেলায় কিন্তু এই রংপুর আর এই আলিপুরদুয়ারে এমন বৃষ্টি হবে যেখানে বন্যা পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং সাবধানে থাকবেন, সেই পরিমাণ আপনারা লক্ষ্য নিয়ে থাকবেন। মেঘমালা দেখলাম এবং বজ্র বৃষ্টি দেখলাম এবং বায়ু দেখলাম যে বায়ু ঝাপটা কেমন কী পরিস্থিতি থাকছে। এখানেও কিন্তু রংপুরের সাইডে সেই দিকে ঘূর্ণিঝড় যে শক্তি শ্রীলঙ্কা নামকরণ দিয়েছিল সেই শক্তি ঘূর্ণিঝড়টি কিন্তু আপাতত হচ্ছে না। তো
তার জেরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় বৃষ্টি। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।